স্মিথ মেশিন যদি দুর্বলদের জন্য হয় জিমের মধ্যে, তাহলে প্রফেশনাল বডি বিল্ডার লাইক আমাদের শিবাম, জে কাটলার স্কোয়াটের জন্য বা কোয়াড গ্রোথের জন্য এই স্মিথ মেশিনটাই কেন বেশি প্রেফার করে। অনেকেই মনে করে কি স্মিথ মেশিন হচ্ছে বিগিনারদের জন্য, কিন্তু এই সম্পূর্ণ ধারণাটা যে ভুল আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখবে প্রো বডি বিল্ডার আমাদের জে কাটলার আছে, শিবাম আছে, দেখবে স্মিথ মেশিনে স্কোয়াট মারতে বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে স্টেবিলিটি মানে মোর ফোর্স প্রোডাকশন। আমাদের বডি না দুটো কাজ একসঙ্গে করে, একটা ধরে না হচ্ছে তোমার হচ্ছে ওয়েটকে মুভ করা, আর একটা ব্যালেন্সিং করা। তুমি যখন ফ্রি স্কোয়াট করো না, সেই টাইমে তোমার বডির একটা অংশ ওই ওয়েটকে ব্যালেন্সিং এ করার জন্যই ব্যস্ত থাকে। কিন্তু আমি যখন স্মিথ মেশিনে করছি, তুমি দেখে নাও, তুলে নিলাম, এবার দেখো আমি যখন স্মিথ মেশিনে এইভাবে করছি, আমার ব্যালেন্সিং এর ডিমান্ড অনেকটা কমে যায়। যখন তুমি স্কোয়াট করবে, এই দেখো তোমার পাতটা ফিক্স থাকে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে রড লাগানো আছে, একই লাইনে উঠছে, একই লাইনে বসছে, পাত ফিক্স থাকে, ব্যালেন্সিং এর ডিমান্ড কম থাকে। ফলে আমাদের নার্ভাস সিস্টেম কি কোয়াড্রাসেপ, গ্লুটস, অ্যাবডাক্টরে বেশি ফোকাস করতে পারে। ফলে আমাদের টার্গেট মাসেল বেশি লোড নিতে পারে। মাসেল গ্রোথের সব থেকে বড় ড্রাইভার হচ্ছে মেকানিক্যাল টেনশন। মাসেল যত ফোর্স প্রোডাকশন করতে পারবে, যত লোডের নিচে থাকবে, হাইপারট্রফি স্টিমুলেট তত বেশি হবে। যেহেতু তোমাদের আগেই বললাম কি স্মিথ মেশিনে যখন তুমি স্কোয়াট করবে, এই দেখো তোমার পাতটা ফিক্স থাকে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে রড লাগানো আছে, একই লাইনে উঠছে, একই লাইনে বসছে, পাত ফিক্স থাকে, ব্যালেন্সিং এর ডিমান্ড কম থাকে, তোমার কি টেকনিক ব্রেকডাউন কম হয়। তাই তোমার কন্টিনিউয়াসলি তোমার কোয়াডের উপর টেনশন বজায় থাকে। সব থেকে বড় সুবিধা হলো তোমার এই স্ট্যাম্পকে তুমি কাস্টমাইজ করতে পারো। এই দেখো, এতটা সামনে এসে আমি স্কোয়াট মারতে পারছি, ফ্রিতে হলে কিন্তু হবে না। এই দেখো, এত পেছনে এসে আমি করতে পারছি, ঠিক আছে? তো এতে কি হলো কি, তোমার কি নিয়ের ফ্লেকশন বাড়বে, নিয়ের ট্রাভেল ক্ষমতা বাড়বে, তোমার কোয়াড্রাসেপের মোমেন্টাম বাড়বে। সোজা ভাষায় বলতে গেলে কি, তোমার নি যত বেশি কাজ করবে, তোমার কোয়াড স্টিমুলেট তত বেশি হবে। তাই স্মিথ মেশিনের স্কোয়াট অনেকের ক্ষেত্রে ফ্রন্ট স্কোয়াট করলে যতটা কোয়াড স্টিমুলেট হয়, ঠিক ততটা হবে। তুমি স্মিথ মেশিনে যদি ওয়ার্কআউট করো, তুমি ফেলিয়ার অবধি পুশ করতে পারবে। কিন্তু ফ্রি ওয়েটে করলে তোমার কি হবে, তোমার ব্যালেন্স বিগড়ে যাবে, বুঝলে তো? তোমার কোর এঙ্গেজ কমে যাবে, লোয়ার ব্যাক ফ্যাটিক চলে আসবে। কিন্তু স্মিথ মেশিনে ওইসব জিনিস হবে না, ব্যালেন্সিং এর ডিমান্ড কম আছে, তুমি ফেলিয়ার অবধি যেতে পারবে, বুঝলে তো? তখন কি হবে, তোমার মোর মোটর ইউনিট রিক্রুট হবে, মোর হাই থ্রেশহোল্ড মোটর ইউনিট, আর কি হাইপারট্রফি স্টিমুলেট বেশি হবে। মানে ফ্রি স্কোয়াটে তোমার অনেক স্টেবিলাইজার মাসেল কাজ করে, যার মধ্যে ধরো না তোমার অবলিক আছে, স্পাইনাল ইরেক্টর আছে, হিপ স্টেবিলাইজার আছে, আর হচ্ছে তোমার কোর মাসকুলেটর। এগুলো খারাপ না। যদি তোমার গোল হয় তোমার ম্যাক্সিমাম লেগ গ্রোথ, তাহলে কি করতে হবে, এই যে স্টেবিলাইজার গুলো বললাম, তোমার কোয়াডের আগেই এইগুলো আগে গিভ আপ করে দেয়। তাই তোমার কোয়াডের অ্যাক্টিভেশন কমে যায়। তাই কিন্তু স্মিথ মেশিনে তুমি যদি করো, তোমার কন্টিনিউয়াসলি তোমার টার্গেট মাসেলেই মানে কনসেন্ট্রেট মানে ফ্যাটিক দেখা যায়। স্মিথ মেশিনে কিন্তু তোমার প্রোগ্রেস বেশি ট্র্যাক করা যায়, যেহেতু তুমি দেখতে পাচ্ছ পাথ ফিক্স, আগেই বললাম তোমাকে, টেকনিক কনসিস্টেন্ট, সেট আপ রিপিটেবল। তাই প্রোগ্রেস সহজেই তোমার ট্র্যাক করা যায়। এই মাসে ধরে নাও 100 কেজি দিয়ে 10টা রেপ, পরের মাসে বোঝা গেল যে 110 দিয়ে 10টা রেপিটেশন হয়ে যায়। দেখো, লেগ গ্রোথ যদি তোমার মেইন গোল হয়ে থাকে, তাহলে স্মিথ মেশিন স্কোয়াট শুধু একটা অল্টারনেটিভ না, কোয়াড গ্রোথের বা হাইপারট্রফির জন্য টপ টায়ার এক্সারসাইজের মধ্যে চলে। এরকম সাইন্টিফিক ভিডিও পেতে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। চলো, টাটা।